নমস্কার আলু চাষী বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ। আমি আপনার আলু চাষী হিতৈষী বন্ধু শেখ আমির আলী। যে জায়গা থেকে আমি ভিডিওটা শুট করেছি এটা আমার অফিস, ভিলেজ রায়না, পোস্ট রায়না, পিএস রায়না, জেলা পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। আজ 13 মে মঙ্গলবার 2025। প্রথমেই আপনাদেরকে নিয়ে আসি ইন্দোর মান্ডি। ইন্দোর মান্ডিতে আজকে এলার আলু, এলার আর চিপসোনা ওয়ান, এলার চিপসোনা ওয়ান আলু বিক্রি হয়েছে 1200 টাকা থেকে 1400 টাকা কুইন্টাল। এমপির জ্যোতি আলু, এমপির লোকাল জ্যোতি আলু বিক্রি হয়েছে 1200 থেকে 1500 টাকা কুইন্টাল। আর এখানের এলারটাও কোল্ড স্টোরেজের আলু হতে পারে আর গাদার আলু হতে পারে। কোল্ড স্টোরেজের আলু হলে সেটা হবে গিলা, রেডি আলু বিক্রি খুব কম হয় ইন্দোর মান্ডিতে। আচ্ছা, এইবারে হচ্ছে আপনার মাঝারি বিক্রি হচ্ছে 700 থেকে 900 টাকা, আর জ্যোতির মাঝারি বিক্রি হয়েছে 800 থেকে 1000 টাকা। ক্যাট বিক্রি হচ্ছে আপনার 500 থেকে 600 টাকা কুইন্টাল। এগুলো যে রেট বলছি সব কুইন্টালের রেট। এই ইন্দোর মান্ডিতে সব কুইন্টালে বিক্রি হয়। আর হচ্ছে আপনার কাঠ পিস বিক্রি হচ্ছে 700 থেকে 1000 টাকা চিপসোনা আর এলারের। আর হচ্ছে আপনার জ্যোতি বিক্রি হয়েছে 700 থেকে 1100 টাকা কুইন্টাল। গুজরাট, গুজরাট দিশায় এই সবে একটি দুটি করে স্টোর খোলা শুরু হয়েছে। দিশার কোল্ড স্টোরেজের রেট হচ্ছে আপনার পোকড়া জাল 10 টাকা থেকে 12 টাকা কিলো, খিয়াতি আলু 11 টাকা থেকে 13 টাকা, আর বাদশা আলু 12 টাকা থেকে 14 টাকা কোয়ালিটি অনুযায়ী। আর ডাম্পের আলু গুজরাটে একরকম শেষের পথে, এখনো কিছু আছে, হয়তো এক সপ্তাহ চলতে পারে, কিন্তু এই স্টোর আর ডাম্প মিলিয়ে চালু আছে। আচ্ছা, গুজরাট এমপি হয়ে গেল। এবারে হচ্ছে আপনার তামিলনাড়ু মেট্রোপলিটন মান্ডি, সব থেকে হাইয়েস্ট মার্কেট মেট্রোপলিটন মান্ডিতে ওটির হচ্ছে 8 গাড়ি 1380 টাকা থেকে 1730 টাকা প্যাকেট, 45 কেজি প্যাকেট। ওলার ডাম্পের আলু 45 কেজির দাম 1100 থেকে 1300 টাকা। ওলার কোল্ড স্টোরেজের আলু 1100 টাকা, কোল্ড স্টোরেজের আলু 1100 টাকা, ডাম্পের আলু 23 টাকা 1300 টাকা 45 কেজির দাম। মেট্রোপলিটন মান্ডিতে গুজরাটের 10 গাড়ি আলু 900 টাকা থেকে 1100 টাকা 45 কেজি আলু বিক্রি হয়েছে। এটা হচ্ছে আপনার খিয়াতি আলু। আগ্রা 17 গাড়ি, আগ্রা 17 গাড়ি 950 টাকা থেকে 1050 টাকা 45 কেজি আলু রেট। হাভেলি মান্ডি, হাভেলি মান্ডিতে 500 থেকে 609 টাকা প্যাকেট বিক্রি হয়েছে। বেঙ্গালুরু মান্ডিতে 850 টাকা থেকে 1000 টাকা 50 কেজি প্যাকেট, 50 কেজি প্যাকেট। ওটা হচ্ছে আপনার আগ্রা আলু বিক্রি হয়েছে, ভালো কোয়ালিটির আলু। নাসিক মান্ডি 15 থেকে 19 টাকা কিলো বিক্রি হচ্ছে, সেল খুব ফাস্ট আছে, সেল ফাস্ট। জলগঞ্জ মান্ডি 14 টাকা থেকে 18 টাকা সেল ফাস্ট আছে। জয়পুর মান্ডি 9.5 টাকা থেকে 14.5 টাকা 15 টাকা পর্যন্ত ভালো আলু বেচা কেনা হয়েছে, সেল ফাস্ট আছে। অকোলা মান্ডি এমপির 22 গাড়ি
টাকা থেকে 1350 থেকে 1550 টাকা কুইন্টাল বিক্রি হয়েছে। औरंगाबाद মান্ডি 14 টাকা থেকে 18 টাকা কিলো বিক্রি হয়েছে। আর চেন্নাই মান্ডি 17 টাকা থেকে 20 টাকা। আর কোল্ড স্টোরেজের আলু 22 টাকা থেকে 25 টাকা। হায়দ্রাবাদ মান্ডি 15 থেকে 19-20 টাকা এবং কোল্ড স্টোরেজের ভালো আলু 22 টাকা পর্যন্ত কিলো বিক্রি হয়েছে। পুনে মান্ডি ডাম্পের আলু 11 টাকা থেকে 13 টাকা, ইন্দোরের আলু 22 টাকা থেকে 24 টাকা, লোকাল আলু 14 থেকে 15 টাকা কিলো বিক্রি হয়েছে। সেল আছে ফার্স্ট, সেল ফার্স্ট আছে। এগুলো তো বাইরের মান্ডির আপনাদেরকে খবর দিলাম। এবার লোকালের খবরটা তো অবশ্যই দিতে হয়। লোকাল যদি খবর না দেওয়া হয় তাহলে তো আর সবটা অসম্পূর্ণ থেকে যায়। তার কারণ হচ্ছে যে উত্তরবঙ্গের লোক দক্ষিণবঙ্গের খবর চায়, দক্ষিণবঙ্গের লোক উত্তরবঙ্গের খবর চায়। যেমন হচ্ছে উড়িষ্যা, আইয়া আলু গোদাম উড়িষ্যা মান্ডি ভুবনেশ্বর। উড়িষ্যা মান্ডিতে টোটাল আমদানি 8 গাড়ি, ব্যালেন্স 8 গাড়ি, 16 গাড়ি। আর মার্কেট হচ্ছে 1200 থেকে 1260 টাকা। 10 ডাউন, বুঝতেই পারছেন। বুলবুলিতলা ইউনিটে আজকে ড্রাই 6246 প্যাকেট, মানে 0.27%। গড় মোকামের মধ্যে সব থেকে বুলবুলিতলা নিকাশি কম আছে। ক্ষীরপাই ইউনিটের গৌরাঙ্গ কোল্ড স্টোরেজের নিকাশি খুব কম, 472 প্যাকেট। আর মহালক্ষ্মীতে 1863 প্যাকেট। সীমা কোল্ড স্টোরেজে কোনো নিকাশি নেই, টোটাল 3335 প্যাকেট। জামালপুর সেটিয়া কোল্ড স্টোরেজে ওই 1400 থেকে 1600-র মধ্যে। আজকে হচ্ছে মোটামুটি 1600 প্যাকেট ড্রাই। পচা তুলের দাম হচ্ছে 620 টাকা থেকে 650 টাকা। এটা হচ্ছে জামালপুর সেটিয়া স্টোরে মোটা আলু পচা তুলে দাম। আর ফারুকাবাদ মান্ডিতে 13,000 প্যাকেট আমদানি। আমদানিটা তো এবার কমে আসছে, এবারেতে মানুষ স্টোর আলুর দিকে ঝোঁক করছে, গরমটা বেড়ে গেছে। 560 টাকা থেকে 650-60 টাকা বিলটি, মানে চালান লোড। কেষ্টাপুর ইউনিটে 5700 প্যাকেট আজকে। চন্দ্রকোনা টাউনে টোটাল নিকাশি হচ্ছে 8552 প্যাকেট। রেটটা আমি দিয়েছি, রেট আমার কাছে এসে গেছে। কিন্তু কথা হচ্ছে যে স্পিড ছিল চন্দ্রকোনা রোড, চন্দ্রকোনা টাউন, স্পিড কমে যাচ্ছে আলু নামতে হবে। কালিকাপুরে হচ্ছে আপনার ড্রাই 1128 ব্যাগ, বাঁকাদহ ইউনিটে 2200 ব্যাগ, জ্যোতি 1170 আর K22 1370-80 টাকা। চাহিদা কম আছে। রামদিয়া ইউনিটে 5200 টাকা 5200 প্যাকেট ড্রাই হয়েছে, তার মধ্যে গিলা আবার 1500 প্যাকেট। শ্যামনগর ইউনিটে 7778 প্যাকেট ড্রাইং হচ্ছে। দেবীপুর ইউনিটে গোল্ডেন কোল্ড স্টোরেজে মাত্র 500 ব্যাগ নিকাশি হচ্ছে, নিকাশি খুব কম আছে। বঞ্চিতে হচ্ছে 1369 প্যাকেট, টোটাল হচ্ছে 3545 প্যাকেট। আমলাশুলি ইউনিটে 5640 ব্যাগ। কুসমাগলি স্টোরে আলু নেমেছে 1400 বস্তা। সিমলাপাল বিক্রমপুর করুণাময়ী হিমঘরে 711 প্যাকেট, নিকাশি খুব কম আছে। নির্ভীক ড্রাইং 241 প্যাকেট, গিলা 24 প্যাকেট, মোট হচ্ছে 265 প্যাকেট। মহাপ্রভু স্টোর
হচ্ছে আপনার ড্রাইং 663 প্যাকেট, গিলা 113 প্যাকেট, মোট 746 প্যাকেট, বিষ্ণু বল্লভ ড্রাইং 1245 প্যাকেট, গিলা 10 প্যাকেট, মোট 1285 প্যাকেট। তিনটে স্টোরে মোট ড্রাইং হচ্ছে 2178 প্যাকেট, গিলা 147 প্যাকেট, টোটাল 2325 প্যাকেট। ধূপগুড়ি আজ হচ্ছে আপনার 1,05,000 থেকে 1,10,000, 1,05,000 থেকে 1,10,000 দাম হচ্ছে ডাম্পের আলু লোডিং দাম। সিকে রোডে হচ্ছে আপনার ড্রাইং 11,160 প্যাকেট, মার্কেট 1,170-80 টাকা। আজকে আমলাগোড়া ইউনিটে মোট ঢালাই গিলা নিয়ে 7,457 প্যাকেট, জ্যোতি 1,180-90 টাকা, K22 1,190 থেকে 1,400। আজ অব্দি ক্ষীরপাই ইউনিটে আনলোডিং হচ্ছে 1 লক্ষ প্যাকেট, আর কতুলপুর ইউনিটে 9,250 প্যাকেট, 10th ডাউন আছে 1,140 টাকা থেকে 1,150 টাকা। বেলার দিকে চাহিদা খুব কম, মার্কেট 10th নিম্নমুখী। আর এগুলা সোমনাথ কোল্ড স্টোরেজে নিকাশি হচ্ছে 1,724 প্যাকেট, মহেন্দার কালীমাতা কোল্ড স্টোরেজে নিকাশি হচ্ছে 2,096 প্যাকেট। কলকাতার ডালার খরিদ্দার চাহিদা খুব খারাপ বলছে। সকালবেলা ও ডালা কোনো গ্যারান্টি নেই, সকালে বলবে নেবো না আর সন্ধ্যাবেলা করবে দাও দাও। কালনা ইউনিটে হচ্ছে 8,872 প্যাকেট টোটাল ড্রাই, টোটাল। তো এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, গত বছরে হুঙ্কারে সব থেকে বেশি ক্ষয়ক্ষতিটা হয়েছে পশ্চিম মেদিনীপুরে, বাঁকুড়াতেও ক্ষয়ক্ষতি হয়েছে, বর্ধমানে হয়েছে, হুগলিতে হয়েছে। বিশেষ করে গড় মোকামগুলো বেশি লোকসানের মুখ দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। আর এই বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার আছে আলুর উপরে। আলু নিয়ে ওনার কেন এত রাগ, এটা তো আমার মাথায় ঢুকছে না। তার কারণ হচ্ছে কৃষক যখন চাষ করেছে তখন রাসায়নিক সারের ব্ল্যাক মার্কেটিং হয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ। যখন পাঞ্জাব সিডের দাম ব্যাপক 3,000 3,500, আবার K22 তো 7,000 টাকা প্যাকেট বিক্রি হয়েছে, 1 বস্তা লাইন দিয়ে ক্যাশ টাকা 1 বস্তা, তখন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ। রাসায়নিকের কালোবাজারি হলো কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় থেকে পঞ্চায়েত মন্ত্রী আর কৃষি উপদেষ্টা শোভনদেব চট্টোপাধ্যায়, প্রদীপ মজুমদার মহাশয়ের বাড়ি। কোনো জায়গায় দৌড়াদৌড়ি করতে আমি বাদ দিই। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে রুদ্র মূর্তি আলু নিয়ে, কিসের জন্য, কেন আলুওয়ালারা কি ক্ষতি করেছে? আলু কৃষক ও মানুষ, তাদেরও প্রাণ আছে, তাদেরও স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, তাদের লেখাপড়া আছে, তাদেরও ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করে। তো তাদের কথাটা ভাবতে হবে না? যেখানে শতকে 1,000 টাকা প্রোডাকশন কস্ট, শতকে 1,000 টাকা, আর শতকে ফলন কত? খুব বেশি প্রোডাকশন হলে 2 প্যাকেট, 2.5 প্যাকেট, 2.5 প্যাকেটের বেশি আলুর ফলন এবছর কেউ ফলাতে পারেন। তাহলে হচ্ছে আপনার 400 টাকা প্যাকেট
ল্যাংটা আলুটা মাঠে প্রোডাকশন কস্ট, তারপরে সেটাকে কাপড় পরিয়ে, তাকে লেবার দিয়ে গ্রেডিং করিয়ে, তাকে প্যাকেটে পুরে আবার সেটাকে গাড়ি ভাড়া দিয়ে স্টোরজাত করতে একটা খরচ আছে মোটামুটি প্যাকেটে 60 থেকে 70 টাকা। তাহলে 460-70 হয়ে গেল। আর কোল্ড স্টোরেজ থেকে আলুটা যখন বেরোবে তখন তার একটা শর্টেজ আছে, তার স্টোর ভাড়া আছে। চেম্বারে ঢুকে গেল মানে কিলোতে 5 টাকা বেড়ে গেল। এটা সরকারের আধিকারিকরা কেন তেনাকে বোঝাচ্ছেন না, না বোঝাতে পারছেন না, এটা আমার মাথায় আসছে না। আর আমি বাংলার সমস্ত আলু কৃষককে বলবো, আপনারা অর্গানিক পদ্ধতিতে আলু চাষ করুন, গুড ব্যাকটেরিয়া ফর্মুলায় চাষ করুন। গুড ব্যাকটেরিয়া আমি ফ্রি আপনাদেরকে সাপ্লাই দেবো, ফ্রি প্রশিক্ষণ, টোটাল ফ্রি আলু কৃষকের হিতে। আর কালকে লাইভে খুব রাগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেতে, গদি উপরে ফেলে দিয়েছি। অভিষেককে আমি মুখ্যমন্ত্রী দেখতে চাই, কাল আমি বলে দিয়েছি, এখনো বলছি, যার যা করার আছে করবে, আমার কোনো অসুবিধা নাই। আমি বাংলার কৃষকের মুখে হাসি দেখতে চাই। আমি বাংলার কোনো কৃষকের চোখের জল আমি আর সহ্য করতে পারবো না। আমি চাই বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিই। আলু চাষি, আলু ব্যবসাদার এবং কোল্ড স্টোরেজ মালিক সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক, এটা আমি অন্তর থেকে চাই। জয় জওয়ান, জয় কিষান, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।